জয় হিন্দ। ম্যাট্রিক্স বাই মিন্টুতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। এই মুহূর্তে সব থেকে বড় রিক্রুটমেন্ট ড্রাইভ ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পুলিশের নিয়োগের যে বিজ্ঞপ্তি, প্রথম বিজ্ঞপ্তিতে যে শূন্যপদ এসেছিল তার থেকে শূন্যপদ কিন্তু আরো 1000-এর বেশি শূন্যপদ কিন্তু 1000 প্রায় 1500 মতো শূন্যপদ কিন্তু বেড়েছে। কি বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তুলে ধরবো। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের মহিলা কনস্টেবল এবং পুরুষ উভয়রাই আবেদন করতে পারবেন ক্লাস 10 পাস শিক্ষাগত যোগ্যতায়। এছাড়া আরো বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। কবে থেকে আবেদন করা যাবে বিস্তারিত সমস্ত কিছু। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজ ফলো করে দেবেন। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক ভিডিও ডেসক্রিপশনে আছে, সেখান থেকে জয়েন করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন রিভাইজ নোটিশ কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে নেম অফ দ্য পোস্ট কনস্টেবল অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পে স্কেল অ্যাজ পার এক্সিস্টিং যে রুলস আছে সেই হিসাবেই, রিজার্ভেশনস অফ ভ্যাকান্সিজ, এখানে পুরো ক্যাটাগরি ওয়াইজ যদি দেখা যায় তাহলে ইউআর বা জেনারেল ক্যাটাগরির শূন্যপদ সব থেকে এখানে বেশি আছে। ঠিক আছে, ক্যাটাগরি ওয়াইজ বা কাস্ট অনুযায়ী সেখানে কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে, যে বলা যায় না। তো ঠিক আছে, সব মিলিয়ে কিন্তু পুরুষদের জন্য 8212টি শূন্যপদ রয়েছে এবং মহিলাদের ক্ষেত্রে লেডি কনস্টেবলের পদে 3537টি শূন্যপদ রয়েছে। কিছুদিন আগে অর্থাৎ গতকালই কিন্তু লেডি কনস্টেবলের একটা মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল। লেডি কনস্টেবলদের জন্য যারা ওই এক্সামে পারোনি তাদের কাছে কিন্তু এটা গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে। 11,749টি শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ হবে মেল এবং ফিমেল মিলিয়ে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে। এবার কিন্তু এক্সামের প্রসিডিওরেও চেঞ্জ এসছে, অর্থাৎ প্রিলিমিনারি এক্সামকে তুলে দেওয়া হয়েছে। এবার প্রথমে রান বা মেডিকেল মানে আমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। তারপরে একটাই এক্সাম, সেখান থেকে আমাদের মেরিট ইন্টারভিউ আছে, দুটো মিলে মেরিট হবে। অবশ্যই ভারতের সিটিজেন হতে হবে, 18 বছর থেকে বয়স থেকে 30 বছর পর্যন্ত বয়স হতে হবে মিনিমাম। তারপরে এজ অনুযায়ী এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর ছাড় পাবেন। এবং এছাড়া এক্স সার্ভিসম্যানরা যথারীতি কিন্তু ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত বয়স হলে আবেদন করতে পারবেন। মাধ্যমিকের যে কার্ড, অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেটে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থকে কিন্তু এখানে গণ্য করা হবে 1/1/2024 হিসাবে। অবশ্যই আপনাকে বাংলা লিখতে এবং পড়তে জানতে হবে। এবং তাছাড়া থার্ড জেন্ডারদের জন্য কিন্তু সেম অ্যাজ পার লেডি কনস্টেবলের মতোই কিন্তু সমস্ত বিস্তারিত জিনিস রয়েছে। এখানে যে প্রসিডিওর রয়েছে, প্রথমে কিন্তু আপনার মিনিমাল ফিজিক্যাল মেজারমেন্ট হবে ক্যান্ডিডেটদের মেল অর্থাৎ ছেলেদের বেলায়, যেখানে গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইবস এই সম্প্রদায়গুলি বাদে 167, মেয়েদের এবং ওয়েট হতে হবে 57, চেস্ট 78, 55 সেমি ফোলানোর ক্ষমতা রাখতে হবে। গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং এসটি যারা আছেন তাদের জন্য 160, এখানে কিন্তু ওয়েট হতে হবে 53। এখানে কিন্তু এসসি দের কোনো ছাড় নেই হাইটে বা ওয়েটে কোথাও। ঠিক আছে, এখানে 4 সেন্টিমিটার ফোলানোর দক্ষতা থাকলেই হবে। ফিমেলদের বেলায় যারা ক্যাটাগরি আছে গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, এসটি বাদে 160 এবং যারা ক্যাটাগরিতে আছেন তাদের 152, ওয়েট 49 এবং 45। থার্ড জেন্ডারদের বেলায় কিন্তু ক্যাটাগরি বাদে 163, যাদের ক্যাটাগরি আছে তারা 155, ওয়েট 52 এবং 48। তারপরে আমরা চলে আসছি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ যেটাকে আমরা মাঠ বলি বা রান। ছেলেদের বেলায় 1600 মিটার দৌড়াতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে, মেয়েদের ক্ষেত্রে 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিটে। থার্ড জেন্ডারদের জন্য 800 মিটার 3 মিনিট 30 সেকেন্ডে। এক্স সার্ভিসম্যান যাদের 35 বছরের উপরে বা বয়স আছেন তাদের মেলদের বেলায় 800 মিটার 3 মিনিট 30 সেকেন্ডে, 800 মিটার 4 মিনিট 30 সেকেন্ড ফিমেল এবং থার্ড জেন্ডারদের বেলায়। এরপরে কিন্তু হবে মেথড অফ রিক্রুটমেন্টের রিটেন এক্সামিনেশন, যেখানে ওএমআর বেসড এমসিকিউ প্যাটার্নে কিন্তু এক্সাম হবে। 85টা কোশ্চেন থাকবে, 1 ঘন্টা সময় থাকবে, একটি কোশ্চেনের মান 1 করে এবং এখানে কিন্তু নেগেটিভ মার্ক থাকছে 4টে ভুলে কিন্তু এখানে একটি মার্ক কাটা যাবে। যেটা আমাদের আগে ডাব্লিউবি কনস্টেবলের মেন্স এক্সাম হতো, শুধুমাত্র সেই এক্সামটাকেই রাখা হয়েছে। তো যেখানে জিকে আমাদের 25 নম্বর থাকছে, ইংলিশ 10 নম্বর, এলিমিনেটরি ম্যাথমেটিক্স অবশ্যই মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিস থাকছে 25 নম্বরের।
ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মাঠ হয়ে যাওয়ার পরে কিন্তু তারপরেই কিন্তু আপনার এক্সামিনেশন হবে, অর্থাৎ এই দুটোতে যারা কোয়ালিফাই করবে তাদেরকেই এই এক্সামটা বসতে পারবে। প্রিলিমিনারি এক্সাম এখন আর নেই। এতে কি হবে, রিক্রুটমেন্ট প্রসেস খুব তাড়াতাড়ি হবে এবং যে সমস্ত কিছু ছেলেমেয়েরা ছিল, যারা ভালো ভালো ছেলেমেয়েরা আছেন তারা মাঠও দেখা যায় অনেকে পারে না, সেক্ষেত্রে প্রিলিমস কাট হয় গত বছরে অনেক হাই গেছিল। এবার কিন্তু যেহেতু ভ্যাকান্সিও ভালো আছে, এবার কিন্তু প্রিলিমসের কাট অফ মোটামুটি আগের বারের ঠিক মতো এখন সেটা না যাওয়ার সম্ভাবনা একটু থাকছে, কিন্তু সেটা পরেই বোঝা যাবে যখন এক্সাম হবে। কেন? কারণ মাঠে অনেক ভালো ভালো ছেলেমেয়েরা আছেন যারা তাদের ইন্টেলিজেন্স তো হয়, কিন্তু রান বা রানে তারা কিন্তু অনেকে ফেল করে যায়। তো সেক্ষেত্রে প্রথমে এবার রান হওয়ার ফলে এবার কিন্তু একটা কঠিন লড়াই থাকছে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, ইন্টারভিউর 15 নম্বর, যেখানে অবশ্যই আপনাকে বেঙ্গলিতে কথা বলতে এবং বেঙ্গলি এবং নিপাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে এবং অবশ্যই আপনাকে জানতে হবে 15 নম্বর, অর্থাৎ এই 85 প্লাস 15 টোটাল এই 100-র মধ্যে কিন্তু আপনার মেরিট লিস্ট হবে। ঠিক আছে, খুবই ভালো কিন্তু শূন্য পদের নিজ্ঞপ্তি রয়েছে অবশ্যই। যে তারপরে হচ্ছে ভেরিফিকেশন, তারপর মেডিকেল এক্সামিনেশন টেস্ট, অ্যাপয়েন্টিং অথরিটি অ্যাজ পার পেজ। ফর্ম ফিল আপ কিন্তু শুরু হচ্ছে আজকে থেকেই, 7 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। অ্যাপ্লিকেশন ফিস যারা আছেন তাদের জন্য 170 টাকা, যারা ওয়েস্ট বেঙ্গলের অল ক্যাটাগরি, শিডিউল কাস্ট এবং এসটি বাদে যারা আছেন ইউআর ক্যাটাগরির জন্য 170, শিডিউল কাস্টদের জন্য 20 টাকা করে ফিস কিন্তু এখানে লাগবে ফর্ম ফিল আপের জন্য। ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই কিন্তু মনে রাখতে হবে যে ছবি ছবি যেন সকলের খুবই একটা একদম দারুণ ছবি হয়। পেছনের ব্যাকগ্রাউন্ড কালার, ফটোটা কালার হবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা যেন সাদা হয়। এবং সিগনেচার অবশ্যই কিন্তু অ্যাজ পার যেই ডাইমেনশনে বলা আছে, ছবি এবং সিগনেচার এবং নাম থেকে শুরু করে সমস্ত বিস্তারিত তথ্য ভালোভাবে করতে হবে, আদারওয়াইজ ফর্ম কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে, অনেকের কিন্তু ফটো এবং সিগনেচারের জন্যই ফর্ম ক্যান্সেল হয়। ঠিক আছে, আমি অবশ্যই বিস্তারিত তথ্য আপডেট সম্পূর্ণরূপে দিতে থাকবো। অবশ্যই আপনারা এই ম্যাথ ট্রিক্স বাই মিঠু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। জয় হিন্দ, বন্ধু বান্ধব, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।